কিলোমিটারের পর কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, কেউ এটার দিকে নজর দেয় নাই। শুধুমাত্র এই অঞ্চলের মানুষগুলোকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। এই মাটির দুঃখ, এই আবহাওয়ার দুঃখ এই মাটির সন্তান ছাড়া আর কেউ বুঝবে না। আমি সেই আজকে ওখানে যে প্রোগ্রামটি করেছি সেখানে 2 নম্বর ওয়ার্ডে সেখানে বলেছি যে আমরা এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছি, যারা এখানে বড় হয়েছি, হামাগুড়ি কাটার সময় এই মাটি আমরা নিজেরা ভক্ষণও করেছি, খেয়েছি। ছোট বাচ্চারা মাটি খেয়ে ফেলে না? আমরা প্রত্যেকে, আমি আপনি প্রত্যেকে এই মাটি খাই নাই? প্রত্যেকের পেটে কিন্তু এই মাটি আছে, এই হাতিয়ার মাটি আছে। সুতরাং এই মাটির প্রতি যে এই মাটি খেয়েছে, এই মাটিতে বড় হয়েছে, এই মাটিতে হামাগুড়ি কাটছে, তার বেশি মহব্বত হবে নাকি অন্য কারো হবে? আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এই হাতিয়ার মানুষ বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, কারণ এই হাতিয়ার মানুষ এই হাতিয়ার সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে পাই নাই। হাতিয়ার মানুষকে বিপদে পেলেও অনেকে চলে গিয়েছে, আমরা সেটা দেখেছি না? মনোকষ্ট নিবেন না। আমরা সজ্জন রাজনীতিবিদ চিনি। হাতিয়ার জন্য ফজল আজিম সাহেব সজ্জন রাজনীতিবিদ ছিলেন, হাতিয়ার মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু বিপদের সময় আসলে হাতিয়ার মানুষ তাকে পাই নাই পাশে। এই কথাটাও যেমন সত্য, তিনি এই হাতিয়া থেকে লুটে পুটে খান নাই, এই হাতিয়ার মানুষের জন্য কাজ করেছে, এটা যেমন সত্য তেমনই সত্য যখন মোহাম্মদ আলী আমাদের হাতিয়ার মানুষকে চরম অত্যাচার নির্যাতন করেছিল তখন আমরা ওনাকে পাশে পাই নাই। আমরা যেমন ভালো দিক বলবো তেমন উল্টো দিকটাও বলবো, কিন্তু আমার সেই পিছুটার নেই। আমার লক্ষ কোটি টাকার ব্যবসা নাই, আমার যা আছে সবই হাতিয়াতেই আছে, এই মাটিতেই আছে। আপনারা যেমন এই মাটিতে বড় হয়েছেন, আমি এই মাটিতে বড় হয়েছি। আমার বাবা মা এই মাটিতেই আছেন, আমার দাদা এই মাটিতেই কবরে শায়িত আছেন, আমার দাদি এই হাতিয়ার মাটিতেই আছেন, বাইরে নেই। সুতরাং এই মাটির প্রতি মহব্বত বেশি থাকবে না কম থাকবে? কিলোমিটারের পর কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ক্ষমতায় ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু কেউ এটার দিকে নজর দেয় নাই, কেউ এটার দিকে নজর দেয় নাই, কেউ এটার দিকে নজর দেয় নাই। প্রত্যেকেই এই অঞ্চলে, শুধুমাত্র এই অঞ্চলের মানুষগুলোকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। প্রত্যেকে এই অঞ্চলের মানুষগুলোকে কর্মী হিসেবে ব্যবহার করেছে। প্রত্যেকে এই অঞ্চলের মানুষগুলোকে মাথা গন্ত ভোটার 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 ভোটার, মানে প্রত্যেকটাই তাদের ভোটার হিসেবে বিবেচনা করতে এই অঞ্চলের মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে নাই। এই অঞ্চলের মানুষকে যদি মানুষ হিসেবে বিবেচনা করতো তাহলে এই অঞ্চলের মানুষকে বেরিয়ে ধারে ধারে শুয়ে থাকতে হতো না, ধারে ধারে ঘর করতে হতো না। এই আবেগ, এই ব্যথা কেউ বুঝবে না। এই ব্যথা আমি বুঝি, কারণ আমার চাচা 3-4 বার ভেঙে এখন আরেকবার ভাঙার উপক্রম অবস্থায় আছেন। আমার চাচাকে আপনারা চিনেন না? এই ব্যথা আমার চাইতে কেউ বেশি বুঝবে? আমার খালা 4 বার ভেঙে এখন রায়ত আছেন। আমি বলতে দ্বিধা করি না, কারণ আমি গরিব ঘরের সন্তান। আমি গরিব ঘরের সন্তান। 5 তারিখের পর আল্লাহ পরিস্থিতি দিয়েছে, আপনারা ভালোবাসা দিয়েছেন, বিভিন্ন জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হয়তো একটু তার সাথে একটু দামি পাঞ্জাবি ব্যবহার করতে পারি, হয়তো 50 টাকার টুপির জায়গায় 150 টাকার টুপি ব্যবহার করতে পারি, এর সাথে পার্থক্য কিছু নাই। এখনো মন চাই এই মাটিতে গড়াগড়ি খাই। সুতরাং এই মাটি থেকে আমাদেরকে কেউ চাইলে আলাদা করতে পারবে না। আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি।